চলমান তাপপ্রবাহে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২রা মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কিছুটা কমলেও ৭ মের পর আবারও বাড়বে তাপমাত্রা। এদিকে দেশের বিভিন্ন জেলায় শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও লোডশেডিংয়ের কারণে বেড়েছে ভোগান্তির মাত্রা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে সূর্যের প্রখরতা। মাস জুড়ে চলা টানা তাপপ্রবাহে থমকে গেছে মানুষের জীবনযাত্রা। সড়ক, অফিস আদালত, এমনকি বাসাবাড়িতেও নেই স্বস্তি। চরম সংকটে নিম্নআয়ের মানুষ। প্রচুর গরম, অনেক গরম, রাতে তেমন নাই, টিপ পাই না রাস্তায়। যে গরম, মানুষ থাকাটাই অনেক কষ্ট। যাত্রীবাদরা কম, গরমে থাকা যাচ্ছে না। রাস্তায় চলাতে খুব কষ্ট হচ্ছে আমার। এমন না করি তো সমস্যা, খাওয়া তো লাগবে। কষ্টের তাপে রৌদ্রের তাপ দূর হয়ে গেছে আমাদের থেকে, আমরা বড় কষ্টেই আছি বাবা। এদিকে বিভিন্ন জেলায় স্কুলের শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও লোডশেডিংয়ের কারণে বেড়েছে ভোগান্তির মাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২ মে থেকে ৭ মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আবারও বাড়বে তাপপ্রবাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিদ্যমান তাপপ্রবাহ ১ মে ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২ তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা ৪ থেকে ৫ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তারপর বৃষ্টিপাত থেমে গেলে ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বেড়ে গিয়ে আবার নতুন ধরনের স্পেলের একটি মৃদু ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। দাবদাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। চলমান সংকটে খাবার গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।